জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। এখন একটু বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে তারপরে এসছি একটু সমুদ্রের পাড়ে। সব সময়ই আসি, ভালো লাগে যখন যেখানেই বেরোই। একবার এই সমুদ্রের পাড়ে এসে একটু সময় কাটিয়ে তারপরে যাই। এখন সমুদ্রের পাড়ে একটু সময় থাকবো, তারপরে একটু এই এদিক ওদিক ঘোরাঘুরি করব। এখন আগে একটু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রটা সুন্দর উপভোগ করব, দেখব, তারপরে ঘোরাঘুরি শুরু করব। আর এখন একটু ফটোশ্যুট করছি, কৌশিক কৌশানীকে বলছি একটু এদিকে সরে আসতে, একটু ওদিকে হতে, যেটা আমি সব সময় করি, যেখানেই যাই, যখনই যাই, যাই করি, একটু ফটোশ্যুট করে নিই কিছু ভালো লাগলেই, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। আর এখন এই যে তোমাদের একটু চারদিকটা দেখাচ্ছি, এই যে কৌশানী দৌড়ে দৌড়ে এদিক ওদিক যাচ্ছে। তো যাই হোক, এখন এই দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে। আজকে না সকাল থেকেই খুব বড় বড় ঢেউ উঠছে, জানো তো, খুব ভাল লাগছে দেখতে। বড় বড় ঢেউ উঠছে দেখেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার আগে একটু তোমাদের সাথে গল্প করে নিলাম, কথা বলে নিলাম, আর এই ঢেউগুলো দেখাবো বলেই ব্লগটাও শুরু করে দিয়েছি। এখন দেখো চারিদিকে কত উট, এখানে না এটা বেশ ভালো লাগে। যাই হোক, এখন রোদটাও বেশ আস্তে আস্তে কড়া হচ্ছে চারিদিকে, যেখান দিয়েই দেখছি চারিদিকেই লোক ভর্তি, দেখো কত ভিড়। এখন এখানে এই যে ঘোড়া নিয়ে এসে জিজ্ঞেস করছে কৌশিককে যে চাপবে কিনা। এখানে সবাই আসলে ঘোড়া উট এগুলোতে খুব চাপে, কিন্তু এখন খুব রোদ, সকালবেলায় একটু কমই চাপে, বিকেলবেলায় বেশি, বিশেষ করে বাচ্চারা। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে। একটু আগে না একটু মেঘলা মেঘলা ভাব ছিল, তাই ভালো লাগছিল, কিন্তু এখন যা কড়া রোদ উঠেছে না, মানে মনে হচ্ছে যে দুপুরবেলা হয়ে গেছে, কিন্তু এখন জাস্ট সকালবেলা। তো এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউগুলো দেখছি, খুব ভাল লাগছে গো দেখতে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। রোদ লাগছে ঠিকই, কিন্তু একটা মিষ্টি ঠান্ডা হাওয়াও দিচ্ছে সাথে। আর এই সমুদ্রটা দেখতে এত ভাল লাগছে, বড় বড় ঢেউ উঠলে দেখতে বেশ ভালো লাগে। তো সেটাই দেখছি। এখন সকালবেলায় আজকে বড় বড় ঢেউ উঠছে, মানে ভোরবেলায় সানরাইজ দেখতে এসছিলাম, তখন থেকেই দেখছি বেশ বড় বড় ঢেউ উঠছে, এখন আরও বড় উঠছে। তো এখন একটু দাঁড়িয়ে এটা দেখব, তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব, একটু কেনাকাটাও করার আছে, দেখি, রোজই থাকে কিছু না কিছু, তো সেগুলো একটু করব, তারপরে লাঞ্চ করে হোটেলের রুমে যাব। দেখি, এখন তো সমুদ্রটা একটু দাঁড়িয়ে দেখছি, ওই যে তোমাদের একটু আগে বললাম না, একটু উপভোগ করছি, খুব ভালো লাগছে দেখতে, ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, আর তার সাথে এই যে এইরকম বড় বড় ঢেউ দেখতে খুব ভাল লাগছে। এই দেখো ঢেউটা কি সুন্দর দাঁড়িয়ে আছে, এখানে একদম আমরা দাঁড়িয়ে রয়েছি, তার পাশেই দাঁড়িয়ে আছে। ওই জিজ্ঞেস করছিল আর কি যে আমরা চাপবো কি না, সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে। তো এখন রোদের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখে বেশ ভালো লাগলো, এত সুন্দর করে সাজিয়েছে। এক একটা উটকে এক এক রকমভাবে সাজানো, মানে এক একজন এক এক রকমভাবে সাজিয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে। এখন আবার ওইদিকে চলে গেল, এই যে ঘোড়া নিয়েও দাঁড়িয়ে আছে, ঘোড়া উট ভর্তি আজকে। অন্যদিন বিকেল বেলায় থাকে, আজকে সকাল থেকেই রয়েছে, প্রচুর রয়েছে, সকালেও থাকে কিন্তু কম থাকে সংখ্যায়, আজকে প্রচুর রয়েছে। এখন এখানে দাঁড়িয়ে এই যে ঘোড়া উট সব দেখছি, সমুদ্র দেখছি, তারপরে সমুদ্রের
পাড় দিয়ে একটু হাঁটবো, যেটা খুব ভালো লাগে। সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের পাড়ে হাঁটতে খুব ভালো লাগে। হেঁটে তারপরে সমুদ্রের পাড়ে এই যে বিচের ওপরে যে পাপিসগুলো রয়েছে, যাদের তোমাদেরকে দেখিয়েছি, কৌশানী ওদের একটু আদর করবে, খেলা করবে, আমরাও করব। কারণ ওদের দেখলেই মনে হয় একটু আদর করি, ওদের সাথে খেলা করি। খেলা করতে হয় না জানো তো, আমাদের দেখলেই সঙ্গে সঙ্গে যেখানে থাকুক চলে আসবে দৌড়ে ছুটে। এখন এত চিনে গেছে, এই দু একদিনেই এত চিনে গেছে, এসে না কি করবে। তো তাই ওদের সাথেও একটু সময় কাটাবো, তারপরে একটু ডাব খাবো, যেটা খুব ভালো লাগে। সমুদ্রের পাড়ে বসে ডাব খেতে ভীষণ ভালো লাগে। তো এখন একটু সেগুলো করে তারপরে হোটেলের রুমে যাব। সমুদ্রের পাড়ে বা বিচে যাই বলো না কেন, অনেকটা সময় কাটালাম। যা যা করব বললাম তোমাদের, সবই করে ডাব খেয়ে একটু ঘুরে বেরিয়ে চলে এসেছি এখন হোটেলের রুমে। বাইরে প্রচুর রোদ, একটু ফ্রেশ হতে হবে, তাই হোটেলের রুমে চলে এসেছি। ভেবেছিলাম লাঞ্চ করে তারপরে রুমে যাব, কিন্তু এত রোদ, তাই ভাবলাম একটু ফ্রেশ হই তারপরে লাঞ্চ করব। এখন বেশ কড়া রোদ বাইরে, দেখে বুঝতেই পারছো। এখন ব্যালকনি থেকে সমুদ্রটা দেখছি। রুম থেকে দেখা যায় পরিষ্কার, কিন্তু ব্যালকনি থেকে আরও ভালো লাগে, তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সমুদ্রটা দেখছি। দেখতে দেখতে ভাবলাম তোমাদেরকে একটু ব্যালকনি থেকে সমুদ্রটা কিরম লাগছে দেখতে দেখায়, তাই একটু দেখালাম। এখন এই যে দেখো হোটেলের এখানে না প্রচুর গাছ লাগানো হয়েছে এই টবগুলোতে। কতগুলো গাছ লাগিয়েছে আর কতগুলো লাগানো হবে, তো প্রচুর গাছ লাগাচ্ছে। আর এই দেখো পুরো বীজটা এখন এরকম লাগছে দেখতে, কি রোদ্দুর। এখন লাঞ্চ করতে বেরিয়েছি, লাঞ্চ করব। তো যেই বেরিয়েছি, এই যে কৌশানী যখনই বেরোবে একবার সমুদ্রের পাড়ে আসবেই। ভালো লাগে, কিন্তু এখন প্রচুর রোদ, তাই বলছি আর কি যে চল আর এখন রোদে দাঁড়াস না, একটু লাঞ্চ করে রুমে যাই, বিকেলে আবার বিচে আসবো এই বলছি। এই দেখো পুরো সব বন্ধ। লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা, এখন আবার বিচে চলে এসেছি। আজকে বলতে পারো গোটা দিন বিচেই কাটিয়েছি। খুব ভালো লাগে, মানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যদিও সকালবেলায় খুব রোদ ছিল, এখন রোদটা নেই, কিন্তু খুব ভালো লাগছে। এই যে কৌশিক, দাঁড়াও কৌশানীকেও দেখাচ্ছি। এই যে কৌশানী, এই যে এখন এই টি স্টলের সামনে সব চেয়ার পেতে দিয়েছে। একটু পরেই সন্ধে হবে, সন্ধে হলেই বিচ মার্কেট খুলে যাবে, আর বিচ মার্কেট যেই খুলে যাবে সঙ্গে সঙ্গে বিচ মার্কেটে একটু ঘুরেও চলে আসবো। প্রত্যেক দিনই তাই করি। এখন এখানে একটু বসেছি, নানা রকম টুকটাক বিচে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো একটু খাবো, চা খাবো। আর বসে এই যে হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো চুল কিভাবে সব, চুলটা কি হচ্ছে কি বলবো, বারবার ঠিক করছি, তোমাদের সাথে কথা বলবো কি, মানে বারবার চুল ঠিক করতে করতে না, মানে এখন একটু মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন খাবো। তো বানাতে বলেছি, বানাচ্ছে, মন দিয়ে ভালো করে বানাচ্ছে। আশা করি খেতে ভালোই হবে, ভালোই হয় খেতে। দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে, আর যত সন্ধে হয়ে আসছে তত সব দোকানপাট খুলে যাচ্ছে, বিচ মার্কেট খুলে যাচ্ছে। এখন একটু মশলা মুড়ি খাবো বা ঝালমুড়ি যাই বলো না কেন সেটা খাবো, চা খাবো। টুকটাক কিছু খাবার আছে বিচের, যেগুলো খেতে বিচে বসে খুব ভালো লাগে, সেগুলো খাবো। তারপরে বিচ মার্কেটে যাব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।